কাল এক ভয়ঙ্কর এবং বড়সড় মহাজাগতিক ঘটনার সম্মুখীন হবে পুরো দেশবাসী। আগামীকাল হতে চলেছে চন্দ্রগ্রহণ, এবং এই চন্দ্রগ্রহণটি কিন্তু নর্মাল চন্দ্রগ্রহণের মতন নয়, এটি কিন্তু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অর্থাৎ এই চন্দ্রগ্রহণে আপনি প্রথমবারের জন্য চাঁদকে পুরোপুরিভাবে লাল দেখবেন। তো এই চন্দ্রগ্রহণ কোথায়, কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারত থেকে কি এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং কোন সময়টাতে চাঁদকে সবথেকে সুন্দর দেখাবে জানবো। তবে তার পূর্বে আপনি কি চন্দ্রগ্রহণের সময় কোনো নিয়ম মানেন নাকি মানেন না, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। সেপ্টেম্বর 2025 রবিবার রাতে ভারতসহ সমগ্র এশিয়ার আকাশে একটি অত্যন্ত সুন্দর এবং বিরল দৃশ্য দেখা যাবে। এই দৃশ্যটি হবে পূর্ণ চন্দ্রগ্রহণের, যাকে মানুষ সাধারণত ব্লাড মুন নামেও চেনে। এই ব্লাড মুন শেষ হয়েছিল প্রায় 2 বছর আগে। এই সময় চাঁদ গাঢ় লাল দেখাবে এবং এই কারণেই এটিকে বলা হচ্ছে ব্লাড মুন। এই ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানী এবং আকাশপ্রেমীদের জন্য সর্বদাই খুবই উত্তেজনাপূর্ণ, কারণ এই সময় আপনি চাঁদকে পুরোপুরিভাবে লালচে দেখবেন, অর্থাৎ পুরো চাঁদ লাল হয়ে যাবে, এবং সেই কারণে এই সময়টিকে বলা হয় ব্লাড মুন। আমরা সবাই জানি যে সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একটি সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। এই পরিস্থিতিতে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং চাঁদের রং লালচে দেখাতে শুরু করে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের রশ্মিকে বাঁকিয়ে চাঁদে লাল আলো প্রেরণ করে, অন্যদিকে নীল আলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এই কারণেই চাঁদ রক্তের মতন লাল দেখায়। জেনে নিন যে ভারতে কখন থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। তো এই চন্দ্রগ্রহণ ভারত, চীন এবং অন্যান্য এশীয় দেশগুলিতে স্পষ্টভাবে দেখা যাবে। অর্থাৎ এই চন্দ্রগ্রহণ সূতককাল ভারতে লাগু হবে। এর বাইরে আফ্রিকার পূর্ব অংশ এবং অস্ট্রেলিয়ার পশ্চিম অংশেও মানুষ এটি দেখতে পাবে। ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে কেবলমাত্র আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। অন্যদিকে আমেরিকা থেকে এই দৃশ্য থেকে বঞ্চিত থাকবে, অর্থাৎ আমেরিকাতে এই দৃশ্য দেখা যাবে না। এই পূর্ণ চন্দ্রগ্রহণ কি সরাসরি দেখা যাবে? তো বিজ্ঞানীদের মতে 7ই সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ কোনো বিশেষ চশমা বা সরঞ্জাম ছাড়াই আপনি খালি চোখে দেখতে পারবেন। কেবল যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনি খালি চোখেই দেখতে পারবেন। আপনার এমন একটি জায়গা থাকা উচিত যেখান থেকে চাঁদ স্পষ্টভাবে দেখা যায়, তাহলেই হয়। তবে আপনি যদি দূরবীন ব্যবহার করেন অথবা আপনি যদি টেলিস্কোপ ব্যবহার করেন তাহলে এই দৃশ্য আপনি আরও সুন্দরভাবে এবং এটি আরও দর্শনীয় দেখাবে। চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রাত 9:57 শুরু হবে এবং এটি সমাপ্ত হবে রাত 1:26। তবে গ্রহণের মূল সময় থাকবে রাত 11:42। 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ যেহেতু ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে, সে কারণে ভারতে এর সূতককাল স্থায়ী থাকবে। তো 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সূতককাল 9 ঘন্টা আগেই শুরু হচ্ছে। রবিবার দুপুর 12:57 থেকে শুরু হয়ে যাবে সূতককাল। এই চন্দ্রগ্রহণের সময় বেশ কয়েকটি কাজ রয়েছে যে কাজগুলো আপনাদের ভুলেও করা উচিত নয়। যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো যেমন যখন এই চন্দ্রগ্রহণের সূতক বৈধ হয় তখন আপনার অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতেও দৃশ্যমান হবে এবং এর সূতকও বৈধ হবে। অতএব এই দিনে আপনার নিম্নলিখিত ভুলগুলো করা একদমই উচিত নয়। চন্দ্রগ্রহণের দিন নেতিবাচক শক্তি খুব সক্রিয় থাকে, তাই এই দিনে ভুল করেও দেবীর মূর্তি স্পর্শ করা একদমই উচিত নয়। এর পাশাপাশি ঘরের পুজোর স্থান লাল অথবা হলুদ কাপড় দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে রাখুন। এই দিনে আপনি তুলসী গাছ অথবা অশ্বত্থ বা বটগাছ স্পর্শ করা এড়িয়ে চলা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করলে আপনার পাপ হতে পারে। গ্রহণের দিন নেতিবাচক কথা বলা লোকেদের সঙ্গে দেখা করবেন না। এই দিনে নেতিবাচক জায়গাতে যাওয়াও এড়িয়ে চলা উচিত। এই দিনে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকুন। এটি করলে আপনাকে শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন। গ্রহণের দিন বেশি কথা বলা এড়িয়ে চলুন এবং ভুল করেও ঝগড়া বা তর্ক করতে যাবেন না। এটি করলে আপনার পারিবারিক জীবনে সুখ চলে যাবে। এই দিনে আপনার ছুরি, কাঁচি বা সূচ ইত্যাদি ধারালো জিনিস ব্যবহার করা একদমই উচিত নয়। চন্দ্রগ্রহণের দিন নখ, চুল ইত্যাদি কাটাও শুভ বলে বিবেচিত হয় না। গর্ভবতী মহিলাদের এই দিনে বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত। এছাড়াও গর্ভবতী মহিলাদের ধারালো জিনিস ধরা উচিত নয়। এছাড়াও চন্দ্রগ্রহণের দিন দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।
এই দিন চাল, দুধ, ঘি, সাদা পোশাক, রূপো ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই জিনিসগুলো দান করলে চন্দ্রদোষ দূর হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। চন্দ্রগ্রহণের সময়তে মন্ত্র জপ করলেও উপকার হয়। এই দিনে শিবের মন্ত্র, বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি আপনি চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন। ওম শ্রোম 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 সহ চন্দ্রমসে নমঃ। গ্রহণের দিনে ইষ্টদেবের মন্ত্র জপ করলেও শুভ ফল পাওয়া যায়। এই দিনে আপনি আপনার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ, জপ, যজ্ঞ এবং তর্পণ ইত্যাদি করতে পারেন। গ্রহণের সময় ধর্মীয় বই অধ্যয়ন করা শুভ বলে মনে করা হয়। গ্রহণ শেষ হওয়ার পরে আপনার স্নান করা উচিত, এতে নেতিবাচকতা দূর হবে। গ্রহণের পরে বাড়ির পুজো মণ্ডপ সহ বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন। গ্রহণের সূতক সময় পার হয়ে গেলে কি করবেন? চন্দ্রগ্রহণের সূতক শেষ হয়ে গেলে প্রথমে ঘর এবং মন্দির পরিষ্কার করুন, স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। ঈশ্বরের উপাসনা করুন এবং তাকে খাবার অর্পণ করুন। গ্রহণের সময় রান্নাঘরে রাখা খাবারে আপনি কুশ, দুব্বা বা তুলসী পাতা যোগ করে রাখতে পারেন। এতে গ্রহণের সমস্ত দোষ দূর হয়। গ্রহণের শেষ হওয়ার পরে স্নান করুন এবং দান করুন। স্নান এবং দান দ্বারা পাপ এবং দোষ দূর হয় এবং এতে আপনাদের পুণ্য লাভ হবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে এই সমস্ত কিছু কিন্তু পৌরাণিক এবং ধর্মীয় বিশ্বাস এবং লোকবিশ্বাসের উপরে ভিত্তি করে তৈরি করা জিনিস। তো সেক্ষেত্রে এগুলোর কোনো বৈজ্ঞানিক খুব একটা ব্যাখ্যা নেই, কিন্তু যদি আপনি এগুলো মানতে চান তো ভালো, মানতে না চাইলে এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।